বাংলাদেশে এক যুগল যাদের বয়স মাত্র ২৮ বছর, কিন্তু এই অল্প বয়সেই তারা পৌঁছে গেছে বিশ্বের শীর্ষ পর্ন তারকাদের কাতারে। অবাক করার বিষয় হলো, বাংলাদেশের মাটিতেই বসে এই যুগল তৈরি করেছে আন্তর্জাতিক পর্ন কন্টেন্ট, যা ছড়িয়ে দেওয়া হয়েছে বড় বড় ওয়েবসাইটগুলোতে। আমার কথা কি ক্লিয়ার আছে? আজকে আমি আমার লাইফ স্টোরি নিয়ে কিছু কথা বলতে চাই। দয়া করে কেউ বাজে কমেন্ট করবেন না। মানুষের লাইফে অনেক কিছুই থাকে, মানুষের যেমন খারাপ দিক থাকে, মানুষের ভালো দিকও থাকে। আর একটা মানুষ যে সবসময় খারাপ থাকবে এরকম তো কোনো কথা নাই। চাঞ্চল্যকর এই ঘটনার তথ্য উঠে আসে বাংলাদেশের ফ্যাক্ট চেকিং ও অনুসন্ধানী প্ল্যাটফর্ম দ্য ডিসেন্টেড এ প্রকাশিত এক প্রতিবেদনে। জানাজানি হতেই দেশ জুড়ে শুরু হয় আলোচনার ঝড়। আলোড়ন সৃষ্টি করা এই পর্ন তারকা নিজেকে দাবি করেন বাংলাদেশের নাম্বার 1 মডেল হিসেবে। দেশ জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা এই যুগলটি হল বৃষ্টি ও আজিম। তারা জুটি হিসেবেই প্রকাশ্যে মুখ দেখিয়ে পর্ন কন্টেন্ট তৈরি করেন সবসময়। বাংলাদেশের মাটিতে বসে তৈরি এসব অবৈধ ভিডিও এক বছরে অর্জন করেছে ২৬৭ মিলিয়নের বেশি ভিউ। দ্য ডিসেন্টেড এর প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের ১৭ মে প্রথম ভিডিও প্রকাশ করে এই দুই ব্যক্তি, বৃষ্টি ও আজিম। ১৭ মাসে তারা আপলোড করে মোট ১১২টি কন্টেন্ট, যা এখন ছড়িয়ে আছে বিশ্বের বিভিন্ন বড় বড় ওয়েবসাইটে। এদিকে বাংলাদেশের পর্ন তারকা খ্যাত বৃষ্টি বর্তমানে বিশ্বের ৮ নম্বর র্যাঙ্কে আছেন বলে দাবি করেছে দ্য ডিসেন্টেড। তাদের সোশ্যাল মিডিয়া প্রোফাইলে দেখা যায় বিলাসবহুল জীবনযাপন, নগদ অর্থ, দামি বাইক, গাড়ি এবং আরও অনেক কিছু। নিয়মিত নিজেদের ভিডিওর প্রমোশনও করেন তারা। প্রতিবেদনটি থেকে জানা যায় আরও চাঞ্চল্যকর তথ্য। তারা শুধু নিজেরাই ভিডিও বানিয়ে থেমে থাকেননি, বরং টাকার লোভ দেখিয়ে গড়ে তুলেছেন একটি চক্র। $৫৫ ফ্রিতে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তরুণ তরুণীদের টানছেন পর্ন ইন্ডাস্ট্রিতে। শুধু প্রচারণা নয়, নিজেদের তৈরি এসব ভিডিও দিয়েই অর্থ উপার্জন করছেন তারা। ২০২৪ সালের মে মাস থেকে ডিসেম্বর পর্যন্ত তাদের আয় প্রায় ১৫,০০০ মার্কিন ডলার, যা বাংলাদেশি টাকায় প্রায় ২০ লক্ষ টাকার সমান। এই তথ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেই প্রকাশ করেন আজিম। অনুসন্ধানে আরও জানা যায়, আজিমের বাড়ি চট্টগ্রামে আর বৃষ্টির বাড়ি মানিকগঞ্জে। সবচেয়ে অবাক করার বিষয় হলো, আজিমের পরিবারও জানতো যে সে এই কাজ করে। ঘটনার মোড় ঘুরে যায় ১৭ অক্টোবরের পর থেকে। বাংলাদেশে এই যুগলের পর্ন ভিডিও ও তরুণ প্রজন্মকে অবৈধ ইন্ডাস্ট্রিতে টানার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে। অবশেষে ২০ অক্টোবর বান্দরবানে অভিযান চালিয়ে সিআইডি গ্রেপ্তার করে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ক্যামেরা, মোবাইল, মেমোরি কার্ড ও বিদেশি ওয়েবসাইটের লগইন তথ্য।